আপনি যেদিন বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব, এরপর থেকে কোনো দিন আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না নবী। প্রতিদিন আপনি কখন আসবেন এই অপেক্ষা করে প্রতিদিন আমি দরওয়াজার সঙ্গে এসে আমার পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। বাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়া থেকে উঠলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন নবীজির হুজরা মোবারকের চতুর্পাশে কাফের বেঈমানের গোষ্ঠীরা ঘেরাও করে ফেলছে, নবীকে মেরে ফেলবে। নবী আমার সোজা বের হয়ে চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়া নবী আমার একটা ডাক দিলেন, আবু বকর, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। ভাইরা আমার, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আমার মক্কার মানুষগুলো আপনাকে আর দাম দিতেছে না, মক্কার মানুষগুলো আপনাকে নবী হিসাবে মানতে চায় না, তারা চিনে না। নবী গো, আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইলাম, শ্রেষ্ঠ রসুল হিসাবে আপনাকে আমি পাঠাইলাম, কিন্তু মক্কার মানুষগুলো আপনাকে চিনে না, মক্কার মানুষগুলো আপনাকে দাম দিতেছে না গো নবী। আয় নবী আমার, আপনি মেহেরবানি করে এই মক্কায় আর থাকার দরকার নাই, আপনি হিজরত করে মদিনায় চলে যান। মদিনার মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে, মদিনার মানুষগুলো আপনাকে নিয়ে বড় আশায় আছে। আপনি কোন দিন মদিনায় যাবেন, কোন দিন মদিনায় আপনি তাশরিফ নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হুজরার মধ্যে শোয়া, সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। এরে নবী আমার নিজের চাদর মোবারকটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পরাইয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আলী রে আলী, শোনো রে শোনো আলী, আমি নবী হিজরত করে রে আলী মদিনায় চলে যাই, তোমাকে আমার জায়গায় রেখে গেলাম। তবে আলী শোনো রে, মদিনায় যাওয়ার পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তুমি আলীর সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে। সুতরাং কোনো টেনশন নাই, আমি আমার চাদর মোবারকটা তোমাকে দিয়ে গেলাম রে আলী, চাদর মোবারকটা জড়াইয়া ধরে তুমি সুন্দর করে আরামের ঘুম ঘুমাইয়া থাকো। বাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়া থেকে উঠলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন নবীজির হুজরা মোবারকের চতুর্পাশে কাফের বেঈমানের গোষ্ঠীরা ঘেরাও করে ফেলছে, নবীকে মেরে ফেলবে। আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কিভাবে এখান থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া জানায়া দিলেন, হাবিব আপনি এক মুষ্টি পাথরের কণা নেন, এক মুষ্টি মাটি আপনার হাতে নেন গো হাবিব, এই মাটিগুলো নিয়ে অথবা পাথরের কণা যা আছে এগুলো নিয়ে আপনি শুধু একবার বলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ।
হাবিব, এই আয়াত পরে আপনার হাতে একটু এক মুষ্টি পাথর নিয়ে এই আয়াত পরে আপনি পাথরের মধ্যে ফু দিয়া যেই কাফের বেঈমান মুশরিকগুলো আপনার হুজরার চতুর্দিকে বেষ্টনী করে আছে গো, ওই কাফেরগুলোর দিকে এই পাথরগুলো আপনি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে দেব। হাবিব, আপনি দেরি না করে পাথর নিয়ে আয়াত পরে তাদের দিকে নিক্ষেপ করে দেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাথর নিয়ে রে এই আয়াত পরে যখন তাদের দিকে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে তারা যারা ছিল সবাই অন্ধ হয়ে গেছে। কেউ চোখে দেখে না, কেউ চোখে দেখে না, বুঝতেও পারতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকায় দেখে যারা দাঁড়ায় আছে সবাই অন্ধ। এর ডানে যারা দাঁড়ায় আছে তারাও অন্ধ, বামে যারা দাঁড়ায় আছে তারাও অন্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন চতুর্দিকে যারা আছে রে সবাই অন্ধ হয়ে গিয়েছে, বুঝে থাকলে বলো দোস্ত আহবাব, এই পাথরগুলোর মধ্যে আয়াত পরে ফু দেওয়ার কারণে তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন তারা সবাই অন্ধ হয়ে গিয়েছেন, নবী আমার সোজা বের হয়ে চলে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়া নবী আমার একটা ডাক দিলেন, আবু বকর। নবী আমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর মনে ফেললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক বলে ফেলল। নবী আবার বড় খুশি হয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান নাই? আপনাকে আমি এই গভীর রাত্রে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিয়ে দিলেন। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে উত্তর দিলেন, নবী গো, আপনি আজ থেকে অনেক দিন আগে একবার বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব, আপনার হিজরতের সাথী হব। নবী গো, যেদিন আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, আয় নবী আল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর কোনো দিন ঘুমাই না, কোনো দিন বিছানার মধ্যে আমার পিঠ লাগাই না। আপনি নবী আসবেন, ঈশা যদি আমাকে আবু বকর বলে ডাকেন আর আমাকে না পান, আপনার বড় কষ্ট হবে, আপনার বড় দুঃখ হবে। আপনি যদি কষ্ট পান নবী, এই জন্য আপনি যেদিন বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব, এরপর থেকে কোনো দিন আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না নবী। প্রতিদিন আপনি কখন আসবেন এই অপেক্ষা করে প্রতিদিন আমি দরওয়াজার সঙ্গে এসে আমার পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি। ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন, বললেন আবু বকর চলো চলো, মক্কায় আর থাকা যাবে না, আবু বকর চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা। ওই দিক দিয়ে কাফেরের গোষ্ঠীগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসার পরে কাফেরের গোষ্ঠীগুলো গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন,
চাদর মোবারক দেখা ভাবছে রে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন। একজন বলে মেরে ফেলো, আরেকজন বলে না মারার আগে একবার দেখে নাও, আরেকজন বলে দেখার সময় নাই, মেরে ফেলো মেরে ফেলো। একজন বলে না 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 মারবা যেহেতু এখন তো মারাটাই নিশ্চিত, তবে মারার আগে রে একবার চেহারাটা দেখে নাও। এটা বলে যখন চাদর উঠাইছে, উঠায় দেখে দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শোয়া নাই, বরং ওই জায়গায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা বড় আশ্চর্য হয়ে গেলেন। বললেন, আলী রে তুমি কেন এই জায়গায় শোয়া আছো? তোমার নবী কোথায় রে? বলে আমি জানি না। বলে আলী তোমাকে এখন আমরা মেরে ফেলবো রে। আলী বলে তোমরা কেন দুনিয়ার সব বাতিল শক্তি যদি একসাথে হয়ে যাও, তারপরও আজকে আমি আলীকে তোমরা মারতে পারবা না। তার কারণ হলো দ্বীনের নবী আমাকে বলে গেছে দ্বীনের নবীর সাথে আমার দেখা হবে। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার জিজ্ঞেস করার পরও পায় নাই, খুঁজে পায় নাই রে নবী আমার কোথায় আছে। আলীকেও নামাইরা বেঈমানের গোষ্ঠীগুলো চলে গেছে। এদিক দিয়ে নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়া গারে সুরের মধ্যে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য গারে সুরটা গুহাটা আমি রেডি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গর্তের ভিতরে ঢুকে দেখে রে গর্তের মধ্যে ছোট ছোট অনেকগুলো গর্ত দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর নিজের চাদর মোবারক কাইটা টুকরা টুকরা করে রে আল্লাহর নবীর সাহাবী আবু বকর টুকরা টুকরা করে প্রতিটা গর্তের মধ্যে চাদর দিয়ে দিলেন। একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মধ্যে টুকরা দিতে পারে নাই। আবু বকর ওই গর্তের মধ্যে পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়া এবার নবীকে ডাকলেন, নবী আমার আপনি গারে সুরের মধ্যে প্রবেশ করেন গো নবী, আপনার জন্য আমি আবু বকর গারে সুর প্রস্তুত করেছি। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে গেলেন। গারে সুরের মধ্যে গিয়া আল্লাহর নবীও ক্লান্ত, আবু বকর সিদ্দিকও ক্লান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাইবেন, একটু আরাম করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রানটাকে বানিয়ে নবীকে ডাকলেন, নবী গো আপনি আমার রানের মধ্যে শুয়ে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায় রে। আসমানের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ সুন্দর যার চেহারা, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারামার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছিদ্রের মধ্যে পাও দিয়েছিলেন, ওই ছিদ্র থেকে একটা সাপ আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পুরা শরীর আবু বকরের বিষে বিষাক্ত হয়ে গেছে। এবার আবু বকর কান্না করতেছে, অসহ্য যন্ত্রণার কারণে কান্না করতেছে।
আবু বকরের বেখেয়ালে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকায় দেখে আবু বকর কান্না করতেছেন। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কান্না করো কেন? আবু বকর বলেন, নবী এই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল নবী, আমার চাদর ছিঁড়ে ছিঁড়ে সবগুলো ছিদ্র বন্ধ করেছি। নবী গো, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি না, ওই ছিদ্রের মধ্যে আমার পাওটা আমি রাইখা দিছিলাম। নবী ওই পায়ের মধ্যে সাপে আঘাত করেছে, আমার পুরা শরীর বিষাক্ত হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া তিনার পাওটা কাইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়া আবু বকরের ওই পায়ের সাপের কামড়ের আঘাতের মধ্যে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের পুরা শরীর থেকে বিষ চলে যায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের দিকে লক্ষ্য করে ডাক দিলেন, কে রে গর্তের মধ্যে থেকে আমার সাহাবী আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলা? এটা আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এভাবে বের হয়ে আসছেন। আল্লাহর নবী এবার সাপকে জিজ্ঞেস করলেন, সাপ তুমি কি আমি নবীকেও চেনো না, আবু বকরকেও চেনো না? এরে কেন কেন রে আমার সাহাবী আবু বকরের পায়ের মধ্যে তুমি দংশন করলা? এবার আল্লাহর কাছ থেকে চায়া সাপের জবান খুলে নিয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, সাপ আমার হাবিবের সাথে তুমি কিন্তু কথা বলো। এবার সাপ বলে, নবী আমার, আমি আজ থেকে বহু বছর আগে আপনার নবী ঈসা পয়গম্বরের কাছে আমি শুনেছিলাম আপনি জমানার শেষ নবী হবেন এবং আপনি শেষ নবী হিসাবে যখন মদিনায় হিজরত করবেন আপনি এই গুহার মধ্যে তাশরিফ নেবেন। নবী গো, আপনাকে এক নজর দেখার জন্য আমি এই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র করে রেখেছিলাম। আপনার সাহাবী আবু বকর সবগুলো ছিদ্র বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র বাকি ছিল। ওই ছিদ্রর মধ্যে আবার আবু বকরের পায়ের আঙ্গুল দিয়া রেখেছে। নবী আমার, আমি বারবার চেষ্টা করেছি কোন জায়গা দিয়ে একটু বের হয়ে আপনার চেহারা মোবারক দেখব, কিন্তু আমি বের হইতে পারি না, আপনার চেহারা মোবারকও দেখতে পারতেছি না। নবী গো, আপনার মোহাব্বতে আপনার মায়ায় আমি সহ্য করতে না পাইরা আপনার সাহাবী আবু বকরের পায়ের মধ্যে আমি আঘাত করেছি, দংশন করেছি। নবী গো, আমি যদি এটা ভুল করে থাকি আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখা, আমার নবীর রূপ দেখা, আমার নবীর চেহারা দেখা যদি গাছপালা তরুলতা পশু পাখি পাগল হয়ে যেতে পারে রে উম্মত, ওই নবীর উম্মত হওয়ার পরেও কিভাবে দাড়ির মধ্যে ব্লেড লাগাও, দাড়ির মধ্যে খুর লাগাও, কিভাবে এত সুন্দর দাড়িগুলোর মধ্যে ব্লেড লাগায় শেপ করে ফেলাও। আজকের এই মাহফিলের যুবক যারা আছরে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে, রে যুবক, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে, রে যুবক, আজ থেকে ওই নবীর মায়া করে, ওই নবীকে মহাব্বত করে
কোনো দিন আর দাড়ির মধ্যে ব্লেড লাগাইবা না, খুর লাগাইবা না, শেভ করবা না। যদি রাজি থাকো 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, হাতগুলো কবুল করে নেন। আপনার নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আয় রব্বে কারীম, আপনি মেহেরবানি করে তাদের দুনিয়া আখিরাত দোনো জাহানের মধ্যে বরকত দিয়া দিয়েন। আল্লাহ গো, যারা আজকের এই মাহফিলে ওয়াদা করলো দাঁড়িয়ে রাখবে গো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের বংশে আপনার নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করার মতো সেই তৌফিক আপনি দিয়া দিয়েন। আমিন।